এই কাজটি তারা করে যাচ্ছেন ক্রমাগতভাবে, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে। আপনাদের তো আমি মনে করি যে যে কাজগুলি করা দরকার ছিল, আমি কিন্তু আপনাদের বক্তব্যের মধ্যে সেটা পাইনি। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আপনাদের অনেক একেবারে প্রথম শ্রেণীর গুরুত্বপূর্ণ নেতা এদেরকে ফাঁসি দিয়ে এক ধরনের জুডিশিয়াল কিলিং, বিচার বিভাগীয় হত্যা করেছে। এই হত্যা কাণ্ড, এই ফাঁসি যে অন্যায়, অবৈধ, এই বিষয়টি জামাতের নেতার মুখ থেকে আমরা পাইনি। এরা হচ্ছে পিয়ার, এরা হচ্ছে হিন্দুদের মধ্যে জামাতের হিন্দু শাখা, এরা হচ্ছে অন্য রাজনৈতিক দল যাদের আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান আছে, তাদেরকে নানাভাবে তাদের বিরুদ্ধে কুৎসা রটনা করে করার এই কাজগুলো করছেন। এবং সবচাইতে মজার যে ব্যাপারটা হয় এবং দুঃখজনক ব্যাপারটা, তারা তাদের কিছু ছেলে পেলে দিয়ে অনলাইনে অনেক আপনার কি ফেসবুক, অনলাইনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার, কটূক্তি, কুরুচিপূর্ণ কথা লাগামহীনভাবে বলার জন্য তারা তৈরি করেছে। এরা মিথ্যাকে এমন ভাবে সাজিয়ে গুছিয়ে প্রচার দিচ্ছেন প্রতিনিয়ত, এটা বলে শেষ করা যাবে না। এই কাজটা তারা করে যাচ্ছে। আমরা যারা ইতিহাস সম্পর্কে পড়েছি, আমরা কিন্তু ইতিহাসের মধ্যযুগ বলে এক কথা আছে। ওই মধ্যযুগে ওইটা ছিল বিজ্ঞান বিরোধী যুগ, যুক্তি বিরোধী যুগ। ওটাকেই মধ্যযুগ বলে, মানে ইউরোপের মধ্যযুগ। ইউরোপকে আর সবাই খ্রিস্টান। পাদ্রীরা, কেউ মারা গেলে পাদ্রীরা চিঠি লিখে দিতেন এবং এই চিঠি লিখে দেওয়ার জন্য টাকা নিতেন, অর্থ নিতেন। ওই পাদ্রী সাহেবের কাছ থেকে চিঠি লিখে নিয়ে লাশের সাথে দেওয়া হতো, যাতে সরাসরি সে বেহেশতে চলে যায়। এই ধরনের রাজনৈতিক ভণ্ডামি ইউরোপে হয়েছে। ইউরোপে এই জিনিসটি হয়েছে। মানুষ এত অন্ধ ছিল ওই সময়, এই কারণে এটিকে মধ্যযুগ বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়। এবং কোন বৈজ্ঞানিক সত্যের কারণে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে এই কথা বলার জন্য বিখ্যাত বিজ্ঞানীদেরকে জেলে কষ্ট দিয়েছে, হত্যা করা হয়েছে পাদ্রীর নির্দেশে। কিন্তু ইসলামে কিন্তু কোন বৈজ্ঞানিক সত্যের কারণে কোন বিজ্ঞানীকে ফাঁসি দেওয়া হয়নি। এটাই পার্থক্য অন্যান্য ধর্মের সাথে মুসলমান ধর্ম, ইসলামে। এখানে কত বিখ্যাত আবুল আল ইদ্রিসি, কত বিখ্যাত আপনার ম্যাথমেটিশিয়ান, বিজ্ঞানী, চিকিৎসক জন্ম হয়েছে। ইবনে সিনা, ওমর খাইয়াম, একজন বিখ্যাত কবি এবং একজন বিখ্যাত চিকিৎসক। আল খারিজমি, বিখ্যাত ম্যাথমেটিশিয়ান। মানে যে সময় ইউরোপে মধ্যযুগ মানে অন্ধকারের যুগ, সেই সময় মধ্যপ্রাচ্য, আরব এবং মুসলিম ওয়ার্ল্ডে মধ্যযুগ মানে হচ্ছে আলোকিত যুগ। সেই সময় জন্ম লাভ করছে টিউনিসিয়াতে ইবনে খালদুন, যাকে বলা হয় আধুনিক সমাজ বিজ্ঞানের জনক, ইতিহাসবিদ, বিশাল ইতিহাসবিদ এবং সমাজ বিজ্ঞানের জনক যাকে বলা হয়। মানে আজও যারা ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান পড়েন, তারা ইবনে খালদুন পড়েননি, এটা একেবারেই মানে অবান্তর কথা। ইবনে খালদুন তাদেরকে পড়তেই। তাহলে মধ্যযুগ হচ্ছে ইউরোপে অন্ধকার যুগ প্রতিষ্ঠিত। এখনো আমরা বলি মধ্যযুগ নেমে এসছে, মানে অন্ধকার যুগ নেমে এসছে, সেটা ইউরোপে। কিন্তু ইসলামী ওয়ার্ল্ডে মধ্যযুগ মানে হচ্ছে আলোর যুগ, এনলাইটমেন্টের যুগ, বিজ্ঞানের চর্চার যুগ। এবং সবগুলোই হয়েছে কোরআন হাদিসের আলোকে। ভারতবর্ষে
যে ব্যক্তিটি ভারতবর্ষ সম্পর্কে অত্যন্ত সহানুভূতির সাথে ইতিহাস লিখেছেন, আমি আরবিতে আমি জানি না, ইংরেজিতে ইন্ডোলজি, বাংলায় হচ্ছে ভারত তত্ত্ব, তার নাম হচ্ছে আল বিরুনি। ভারতের সমস্ত পণ্ডিতরা পর্যন্ত তাকে অত্যন্ত সম্মান করে। আমরা তাদেরই উত্তরসূরি, আমরা তাদেরই চর্চা করা জ্ঞান বিজ্ঞান নিয়ে আজকে আমরা মুসলিম সমাজ আমাদের এগিয়ে যাওয়ার কথা। কিন্তু আমাদের এই সমাজকে কিছু ভ্রান্ত মানুষ ইসলামের নাম করে বিপদগামী করার চেষ্টা করছে। এই বিপদগামী করার চেষ্টা করে তারা ডুবিয়ে দিতে চাচ্ছে। বন্ধুরা আমার, যে কথাটি আজকে যে রাজনৈতিক দল সম্পর্কে এখানে অনেকে বললেন, খায়রুল কবির খোকন সহ সবাই, তারা যে বললেন যে জান্নাতের টিকিট দিতে হবে ওই তাকে ভোট দিলে পড়ে, তো এইটা তো খ্রিস্টান পাদ্রীরা মধ্যযুগে তাদের অন্ধকার যুগে করেছে। জামাত ইসলাম কি আবার অন্ধকার যুগ নিয়ে আসতে চাচ্ছে এই জান্নাতের টিকিট বিক্রি করে বাংলাদেশে? আমার তো তাই মনে হয়। বাড়িতে বাড়িতে তাদের কর্মীদের পাঠিয়ে বলছেন দাঁড়িপাল্লার সামনে যদি ভোট দিলে পরে এটি আপনি বেহেশতের রাস্তা সুগম করবেন। তাহলে আর এই দেশে তো, এই দেশ হচ্ছে প্রায় 92-93% মুসলমানের দেশ। এটা তো হাজার বছর আগে এখানে যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উলেমা, মাশায়েখ, পীর কত কষ্ট করে এসে এখানে ইসলাম প্রচার করেছেন, এবং তারা ইসলাম প্রচার করতে গিয়ে মানুষকে কত সেবা দিয়েছেন। তাদের যেখানে যেখানে তারা ইউনিভার্সিটি এবং মাদ্রাসা তৈরি করেছেন, তার সামনে মানুষের সেবা দেওয়ার জন্য তারা কত বড় বড় পুকুর কেটেছেন, মসজিদ নির্মাণ করেছেন, এবং সেখানে গরিব ছাত্রদেরকে বিনা পয়সায় সেই সব মাদ্রাসায় আপনার লেখাপড়া করানো যেত। আপনি কি বলে যে যদি মাজারে যান, রাজশাহী বাঘা মাজারে যদি যান, বাংলাদেশের প্রতি অধিকাংশ যারা আজ থেকে 800-900 বছর আগে এসে ইসলাম প্রচার করেছেন, তারা তো করেছেন একটা মানবতার বাণী নিয়ে এসছেন। ইসলামের প্রকৃত যে বাণী, মানবতার বাণী নিয়ে ইসলাম প্রচার করে বাংলাদেশকে তারা ইসলামের আলোয় আলোকিত করেছেন। আবার নতুন করে একটি রাজনৈতিক দল কোন ইসলাম প্রচার করবে, এবং তারা এমন ভাবে প্রচার করছেন যেখানে বিভ্রান্তি আসছে, যেখানে আল্লাহর একাত্মবাদ, তৌহিদ, এই তৌহিদের জন্য দেশের ইসলামে বিশ্বাসী মানুষ জীবন দিতে পারে, সেখানে আরেকটি কোন ধারা আপনারা কি নিয়ে আসবেন যাকে তাকেও মানে মানতে হবে? একেবারে বড় বড় যারা আছেন, ধর্মের যারা বড় বড় বাণীবাহক আছেন, তাদের মতো করে এতে কি ইসলামের একটি নতুন ধারা তৈরি হচ্ছে, মওদুদিবাদ? এটা দেশের মানুষ কখনোই মানবে না, এটা কখনোই এটা সম্ভব হবে না। তাই অত্যন্ত সতর্ক হয়ে কথা বলুন, পরিমাপ করে কথা বলুন, যাতে বাংলাদেশের মানুষের মন থেকে আপনারা মুছে না যান। একবার আপনাদের কৃতকর্ম হয়তো মানুষ ভুলে না গেলেও কিছু মনে করছে না এখন, কারণ 71 সালে যে ঘটনাটাই যারা ঘটিয়েছে তারাও মুসলমান ছিল, কিন্তু একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর কি অত্যাচার করতে পারে? একজন মুসলমান আরেকজন মুসলমান মেয়েকে কি তার প্রিয়তাহানি করতে পারে? আর এইটাকে যারা সাপোর্ট করে তারা কি ভালো মানুষ? তো এই ধরনের অপরাধের অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে। তো সুতরাং সেটাকে কাটানোর এখনো চেষ্টা করুন। আর একটা কথা এখানে অনেকেই বলেছেন, কোরআন শরীফের আয়াত থেকে বলেছেন বা হাদিসের আয়াত যে ইসলামের সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইসলামের যে মূলনীতি, সেখানে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে ইসলাম মুনাফিককে একেবারে টলারেট করে না। কাফের যে সম্ভাবনা থাকে তাকে ইসলামী শিক্ষা দেওয়ার পর সে পরিবর্তন হতেও পারে, কিন্তু মুনাফিক ওতে ইসলামের নাম দিয়েই ইসলামের ক্ষতি করবে। কারণ মুনাফিক হচ্ছে অত্যন্ত ডেঞ্জারাস।
যাতে আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, তবে এদের সম্পর্কে সবাইকে সচেতন থাকতে বুঝতে হবে।